প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের বলে দিয়েছিলাম। 2023 এবং 2022-এর সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারের সলিউশন আমি করে দিয়েছি। তোমরা সেগুলো আশা করি দেখে নিয়েছো এবং নোট করে নিয়েছো। সেগুলো একটু ভালো করে ভিডিওটা শুনে নিলেও তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই তোমাদের পড়া হয়ে গেছে, কারণ তোমরা অনলাইনে ক্লাস করেছো, অনেকে তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়েছো, তোমরা পড়েছো। ঠিক আছে, তো আশা করি তোমাদের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তবুও যাদের যে কোশ্চেনের স্টাডি মেটেরিয়াল বা উত্তর লাগবে, তোমরা অনেক উত্তর কিন্তু আমি পিডিএফ ফাইল আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা গ্রুপে জয়েন আছো তারা সেখান থেকে পেয়ে গেছো। তোমরা চাইলে সেখানে যারা নতুন আছো জয়েন করে নিতে পারো। সেখানে আমি কিন্তু পিডিএফ নোটস তোমাদের দিয়ে দেবো। এবং তোমাদের 2021-এর প্রশ্নের সলিউশন তোমরা চেয়েছিলে, চলো দেখে নিই আজকের এই ভিডিওতে 2021-এ কী কী প্রশ্ন এসেছিলো এবং 21-এর প্রশ্নের উত্তরই বা কী হবে। প্রথমেই প্রশ্ন এসেছিলো, বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1768 সালে ইংরেজদের বিরুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব, ঠিক আছে, আমাদের সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে হয়েছিল। কে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন? 1765 সালে রবার্ট ক্লাইভ। পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? 1784 সালে। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে রচনা করেন? বিনায়ক দামোদর সাভারকর। নববঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। পার্থেনন পত্রিকা। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1828 সালে রামমোহন রায়। রাউতওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? টমাস মুনরো। সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম লেখো। সিধু ও কানু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করে নেওয়া হয়? চৌরি চৌরার ঘটনায় 1922 সালে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই প্রশ্নগুলো তোমরা 2021-এর সলিউশন যেগুলো প্রশ্নগুলো এসছে টোটাল আমি সলিউশন তোমাদের বলে দিলাম। এই প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং প্রিভিয়াস ভিডিওতে আমি 2023 এবং 2022-এর ইয়ারের সলভ কিন্তু করে দিয়েছি। 3টি ইয়ারেরই সলভ আমি করে দিলাম। এই প্রশ্ন ছাড়া যদি তোমাদের আরও কিছু এসিকিউ জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব আরও কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার। এবং বড় প্রশ্নেরও আমি কিন্তু উত্তর তোমাদের করে দিয়েছি। তোমরা যে প্রশ্নগুলো আলোচনা করতে বলেছিলে আমি করে দিয়েছি। তো চ্যানেল ভিজিট করে সেগুলো দেখে নেবে এবং যাদের যে সাবজেক্টের নোটস লাগবে আমি কিছু নোটস কিন্তু আমি আমাদের গ্রুপে আমি দিচ্ছি, সেগুলো একটু দেখে নেবে। তোমরা গ্রুপে যারা রয়েছে সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশন আশা করি সবারই ভালো হয়েছে, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে। এবং তোমাদের একটা কথা বলি, গ্রুপে বা তোমাদের আমাদের যে ভিডিওতে আজে বাজে অনেক দু একটা কমেন্টস এখন আসবে, কারণ পরীক্ষা আসলেই অনেকে আছে দুপাওয়ালা জন্তু, তারা একটু আসে, তাদের জানি না কারণ আছে কিছু, তারা আসে একটুখানি আজে বাজে কমেন্টস করে। তো এগুলোকে ইগনোর করবে, পড়াশোনায় ফোকাস করবে, কারণ তাদের অভ্যাস সারা মাসে তারা কিছু দেয় না, ঠিক আছে, আসে কমেন্টস বাজে বাজে করবে, তখন দেখলো কাজ হলো না, তবে অন্যান্য পথ অবলম্বন করে। যাই হোক, তো তাদের আমার দেখে লাভ নেই, আমরা পড়াশোনায় ফোকাস করব এবং তোমাদের যতটুকু দরকার, ঠিক আছে। এবং আমাদের জানোই আমাদের ম্যাক্সিমামই সাবজেক্টেরই আমাদের চ্যানেল থেকে সাজেশন দেওয়া হয় এবং তোমাদের যে সাবজেক্টগুলো তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে সবকটাই প্রায় দেওয়া হয়েছে। তো যদি অন্য কোনো সাবজেক্টে তোমাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের পিভি স্টাডি ক্লাস সাজেশনগুলো পেয়ে প্রিভিয়াস পরীক্ষাগুলো কেমন গেছে সেগুলো একটু জানালে আমি আনন্দিত হব। এবং তোমাদের এই ভালোবাসার জন্যই আমাদের কিন্তু শরীর খারাপ সত্ত্বেও আমরা ভিডিও করে চলেছি এবং আশা করি আরও করতে পারবো। আজকের মতো এটুকুই।